ঠাকুর টুকু জল দিয়েছে বাবা, ছোট ছেলেটা ছেড়ে দিয়ে এসেছি, ওকে দূর সামনে খুঁজবে। ঠাকুর শিকড়টা আমার মাথাটা ঢুকাই দিস, আমার শিকড় শিকড়টা ড্যামেজ করে দিলিস। আমি ছোট ছেলেটা ছেড়ে দিয়ে এসেছি, যদি আমার মরদ গায়ে জানে না যে বিপদ পূজা করতে গেছে, তারা সেনে আমার কামান খাবে। দিদি তুই ফোন আনেছি, টুকু ঠাকুরকে ফোনটা করে দেখলো কোথায় আছে। ভালো আনিছি, একটুকু দাঁড়া ফোনটা বার করে নি, একটুকু দাঁড়া বার করে নি, একটুকু দাঁড়া। এই যে ফোনটা ওঠে, এ মায়া এখানে টাওয়ারে নাই চলো। দিদি ওই ডাক্তারের ঘর থেকে যদি একটুকু টাওয়ার আছে, হঠাৎ এইখানে ফুটে আসিয়েছে। কই লাগছে গো, কই লাগছে গো, লাগিয়েছে কই উঠাছে গো। হ্যালো হ্যালো, কে বলছো? ঠাকুর আমি ডাক্তার বলছি, ডাক্তার বউ বলছে, বলছে কোথায় আছো? এগুলো আমি বারো দিয়ে হরিহর মাত্র ঘরে পূজা করছি বাবা। ঠাকুর টুকু জল দিয়েছে বাবা, ছোট ছেলেটা ছেড়ে দিয়ে এসেছি, ওকে দূর সামনে খুঁজবে। আরে বাবা বলছি তো যে আমি বারো হরিহর মাত্র ঘরে পূজা করছি, তারপরে বিজয়ের ঘরে পূজা করবো, তারপরে কাটুয়ারা যাবো। ঠাকুর টুকু জল দিয়েছে বাবা, বাবা বলবে। আরে বাবা ওকে রাখবি তো ওটা যাবো। ঠাকুর রাখা বাবা রাখছি, ঠাকুর সেই হবো, ওকে ভাই ভাই কাটা গেল। ঠাকুরটা বলছে কি, বলছে বারো দিয়ে হরিহর মাতার ঘরে পূজা করছি আর আসছি। বলছে হ্যাঁ দিদি তুই পূজা করতে কিসের সূত্র আনেছি? শুনে এলে আমি না পূজা করতে দুটো তার সূত্র নিয়ে এসেছি। কে মায়া তুই কিনা জানিস যে বিপত্তারিণী পূজায় লাল রঙের সূত্র লাগে? দিদি জানি, তা আমার আলোচনার সূত্রটা ঘরে আছে। ভাবছি এই বছর পূজা করে নিয়ে যাই, ছেলেটা জেনে কাটাচ্ছে যাবে, কাঠা এলো তোর দামে বুদ্ধি আছে। বলছি হ্যাঁ দিদি, আর বিপত্তারিণী পূজা করতে ফল কি এনেছি? এলো শুনে এলে আমি না দুটো পাগল নিয়ে এসেছি। এ মায়া তুই কিনা জানিস যে বিপত্তারিণী পূজায় 13 রকমের ফল লাগে? দিদি জানি, তো আমার ফল কিনা জানিস না? এটা তো আর লোকে খাই পুরা নিয়েছিল। তো ভাবছি এই বছর পাগল গিরাই যাইনি তোর তরকারি হলো রাঁধবো। এলো তোর তুমি বুদ্ধি আছে। বলছি হ্যাঁ দিদি, তোকে তোর বরে তুমি ভালোবাসে, এ মায়া ভালোবাসবে নাই? আমি ভোরে ঘুমাই উঠি কত কাম করি, তোরা কেন ভালোবাসে? আর কি বলবি দিদি, আমরা কেমন মনে দিলে জানিস না? সকাল সন্ধ্যা তুমি কোথাইলো কেন এলো? আর কি বলবি দিদি, আমরা সকাল 10টায় ঘুমাই উঠি। এ মায়া
সকাল 10টায় যদি ঘুমায় উঠিস তো তোরাকে পিটবে, তাহলে কি তোরাকে চুপ খাবে নাকি? আজ এক ঠাকুর আসছে, ছটা কেলি বলছো তো এ ঠাকুর টুকু জল দিয়েছে বাবা। ওরে বাবা, বললি তো যে আমি 12 দিয়ে পূজা করছি, তোরা মিসকল মারি তোর ডিমান্ড দিলিস। ঠাকুর মারিয়েছিলি বাবা, রাগায় হোনা। বলছি হ্যাঁ ঠাকুর, মাথা রেখে তোমার কি বটে? এগুলো এটা আমার জীবন বটে। ঠাকুর এটা তোমার কি হয়? এগুলো এটা আমি দেশ বিদেশের খবরটা আগেই পাই। ঠাকুর যদি দেশ বিদেশের খবরটা আগেই পাই, সেই বোম্বাইয়ের তাজমহল যখন বোমটা পড়েছিল তখন কি তোমাকে সার্ভারটা ডাউন ছিল নাকি? সারা ঠাকুর সবও ভেজ গেলি। তারা তোদের এমন পূজা করবো না, সারা জীবন ঘর লোক শান্তি বেরাবে। ঠাকুর কোনো বলছে না তো? আরে বাবা, তোরা আশীর্বাদ দিচ্ছি, একটু আমরা বদমাস কথা একটু আসনটা পাঠিয়ে তারপর তাদের মজাটা বুঝতে পারছে। ঠাকুরটাকে জলদি করবো। অরে বাবা, এটা হলো কুমন্ড জলটা রাখিলি আর আসনটা পাঠিয়ে তারপর তাদের পূজাটা করবে। একটু দাঁড়া, ধুলা লাগে গেছে ঝাড়িলি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যেটা বলবো সেইটার সঙ্গে সঙ্গে বলবো। ঠাকুর ওইটাই বলবো বাবা। বলো ও পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে বিপর্ণাশিনী। বলছি হ্যাঁ গো বাবা, তোমার নামটা কি বটে? ঠাকুর আমার নাম বটে আলামতি। আলামতি ঠাকুর। তোমার বাচ্চা মোটর সাইকেল হেডলাইটের মতন দেখাচ্ছিস। বলছি হ্যাঁ গো বাবা, তোমার নাম কি বটে? ঠাকুর আমার নাম বটে জনপতি। জনপতি। তোমার বাচ্চা দুপু বোঝাচ্ছিস বাবা। বলছি হ্যাঁ গো বাবা, আর তোমার নাম কি বটে? ঠাকুর আমার নাম বটে ভেদি। বেড়ে যেতে নাম রাখিছিস গো। ঠাকুর আমার মায় বাবা রাখিস, আমি কি করবো? ঠিক আছে বস, এটা বলবো সেইটার সঙ্গে সঙ্গে বল। ঠাকুর তুই কি বলবো বাবা? বলো ও বিপর্ণাশিনী, মা বিপর্ণাশিনী। বলছি হ্যাঁ গো বাবা, আর তোমাদের গর্তটা কি বটে? ঠাকুর আমাদের গর্তটা বটে কুকুরাছড়া। কুকুরাছড়া ঠাকুর। বাবা একদিনও পাওয়ার মাংস খাওয়ালিস নেই মহাবার। ঠিক আছে বস, বল ও কুকুরাছড়া গর্তেছে মা বিপর্ণাশিনী নমো নমঃ। ঠাকুর বাবা আমি যেমন শেষ করে দিলি আমার, তো ঠিক আছে যখন হাত দিয়েছি আমার এটাই আশীর্বাদ করে যাচ্ছি। এই ঘুরে বোঝা যখন টাটু আর আসবো না, তোদের তাকে করে যেমন এক জায়গা করে বেটা দিত খুশি ও এটার জন্য বাবা। এটার কে বটি দেখু তাদের ঘরে বটি দেখে তোমাদের ঘরে বসে না বাবা। দেখছো না তোমার ঘরে বাবা বসে কোনো বলছেই নাই। তোমাকে বলছি রে বাবা, কোন বলো গো। দেখছো এর মোটা কেমন দেখাচ্ছে, যেমন এর মোটে টাক টাক ঢুকবে আর যখন কথা বলতে পারি তখন এর আরো লাগছে। এবার তোমাকে বলছিল তোমায় বড় বড় চমকাই দিচ্ছে তো কবার আগে নাইছিল বলছে নাকি? আর এটা কে বটে? ঠাকুর এটা আমার বড় বেটা বটে চৌরু হতো। চৌরু হতো বাবা, এই যে ডাকর হয়ে গেছিল। ঠাকুর ইয়া জমিতে আমার পূজা করতে আসা ঠাকুর। আর কি বলবো ঠাকুর, ই মানে ভয় ছড়ায় সকালে কি করে জানো না? এক বাটি ভাত খাই এলে আর এক কাঠা বেরিয়ে আর বাড়ি থেকে যায় ঠাকুর। আর কি বলবো ঠাকুর, আজকাল ফ্রি ফায়ার আজ দেখো সবসময় কেমন করছে, শুধু ঠেঙ্গে 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 ঠেঙ্গে। বাবা ওটা ঠেঙ্গে ঠেঙ্গে লাগবো, ওটা ঠেঙ্গে ঠেঙ্গে বোঝে বাবা। আর কি বলবো ঠাকুর, ওইটাই সব সময় করতে থাকে। আচ্ছা ঠিকই আছে, বলছে আছে পূজাটা করে না ঠেঙ্গে আমার কাছে বলছি হ্যাঁ গো শুনেছিলি তোর হাজবেন্ডটা চাকরি করছো? তুমি ঠিকই শুনেছ, আমার ওরা চাকরি করতে গেলে আর এখন আছে জেলে। বাবা চাকরি করতে গেলে আর এখন আছে জেলে কেন গো? আর কি বলবো ঠাকুর, একদিন একটা চাকাটা পাংচার হয়েছিল গো, তো আমার মনে হয় পাংচারটা সারি নিয়ে পাম দিতেছিল, তো করার আছে ফুটিয়ে গেছিল। ওটা কি করেছে গো ঠাকুর? ওই ট্রেন লাইনতে 3টা পিঁপড়া ছিল, ওইলা মরেছিল গো, তখন হত্যা পড়াতে জেলে ফুরিয়ে দিয়েছে। আচ্ছা ঠিকই আছে, আজ পূজাটা করে একদম জল হয়ে যাবে। ঠাকুর ভালো করে পূজা করিয়ে দিবে ঠাকুর।
যখন আমি আমার মরদটাকে মনে করছি না ঠাকুর, কাঁদে কাঁদে আমার বুকটা পাঠিয়ে যাচ্ছে গো। শিকড়টা আমার মাথাটা ঢুকাই দিস আমার, যে বলো শিকড়টা মাঝে করে দিলিস। ঠাকুর লাগায় না, আমি মনে করতেছিলি এই যে টাটুয়ার ফুটবল মাঠটা বটে। বাবা বাবা আমার টাকলা মাথাটা টাটুয়ার ফুটবল মাঠ করে পারিস আমার, যা পারিস করেছিস। মাথাটা চিকনা চিকনা করে দিলে এবং আমার সাথে বসতে দেবো। এটা তুমি তো বসতে বললে বাবা, তো সেখানে বসে বসে সুতো করে দিয়েছিল। ঠাকুর লাগায় না বাবা, যাবার সময় কিনা করতে দিব। মাথা ঠিক আছে ঠাকুর করে আর ঘুষ দিচ্ছে, ঠিক আছে সেটা বলবো, সেটার সঙ্গে ফুলটা ধর আর হাত গেলে সেখানে ফেরা থেকে করে রাখিয়েছিস আমার, জলদি সেটুকু ধুয়ে গেল সব ফেরা ধরে করে রাখিয়েছে। হ্যাঁ ঠিক আছে এটা বলবো, সেই সঙ্গে সঙ্গে বলো 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 ও বসবে ও বসবে মা বসবে সব বসবে মাই মাই গো। আজকে ভালো দেখ মাই জলপক্ষের মতন দেখাচ্ছে গো। মাই গো আমার মন তো মানছে নাই মাই, ওকে বলে ধরো মাই মোবাইল নম্বরটা দিতে, ওকে আমি আজ এই বিয়ে করবো মরি ঘোরা চলা করি গেছি। তোর তুই এদিকে পূজাটা করে এলো, তারপর মোবাইল নম্বর দিবি। আসলে বাবা পূজাটা করে এলো, ছানা মরে যাবো বুঝেছি, বুঝেছো বাবা। আসো ঠিক আছে ঠিক আছে রাখা হলো বাবা, ঠিক আছে ঠিক আছে বলছো বলো এটা বলবো, সেটার সঙ্গে সঙ্গে বলো বলো ও মাই মাই গো পরে পূজা করবে মাই মাই গো মাই আমি তো পূজা দাও খাবো পূজা করলে কি হলে করবো মা পূজা সকাল ষষ্ঠী বসে কাজ করে খাওয়াবো। ঠিক আছে পূজা করে বসে বলো বলো মাই মাই আমি ঘরে যাই বাবাকে বলিয়ে দিব। কি বলে দিবি মাই বলবো কি তুই পূজা করতে যাস, আজ ঠাকুরের সঙ্গে ইহা করিস আর কি বলিব। ঠিক আছে পূজাটা কর, ঠিক আছে বস বস বল বলছি হে গো বাবা তোমার নামটা কি বটে? ঠাকুর আমার নাম বটে কেলাকেলি কেলাকেলি ঠাকুর। তবে রে বাছা ওটা করছিলাকে কেলা করে রেখেছিস মা আমার, ঠিক আছে বস বল ও কেলাকেলি নমস্কার ও কেলাকেলি নমস্কার। বলছি হে গো বাবা আর তোমার গোত্রটা কি বটে? ঠাকুর আমাদের তো গোত্র ছিল গো। তো কি হলো গো? ঠাকুর সেদিন কালী পূজার আগে মাটি দিয়ে মুদান নিয়েছি। কেন রে বাবা? আর কি বলবো ঠাকুর এত মস্ত বড় ইঁদুর সমাজের বাইরে তখন কালী পূজার আগে মুটে ভালোই করছি বলে মাছ কথা। ঠাকুর তুমি তো ঠাকুর বলো একটা গোত্র বলে না 99 টাকা পয়সা দিব। ঠিক আছে এমন বস্ত্র বানান দিব সারা জীবন ভুঁয়ে ঘুমাবি। বল আমার জলের পাড়ি লাগানো যাত্রা বললো বলো ও বাবা কে বটে? আমি বলি পেছন দিকে বাবা পেছন দিকে তার পয়সা পড়ে বাবা লাগলে আমাকে চমকান দিয়েছি গাঁয়ের বেলাটা কি জন্য এমন ড্রেসটা ঢুকাইছিস? দাদু শুনে আলো কি জন্য এমন সাজেছি শুন তবে বলে দিচ্ছিস।
ঘুরতে গেলে ফেলকে মারে চেংড়া ছড়াবে হতাই একটা পালা চটি মারে এইটা তো আর ছড়াবে যথেষ্ট ঢুকাচ্ছিস তাতুয়ার চেংড়া ছড়া গিলে চোখে মারবে নালে কি তাতুয়ার কুকুর গিলে তোকে চোখে মারবে নাকি কি জানিস সেটা বল এ দাদু আমি পূজা করতে এসেছি তো ঠিকই আছে আয় বস যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবি দাদু ওইটাই বলবো তোকে জলদি করে পূজাটা করে দেখ তো ঠিকই আছে বস বস রে বস রে দাদু শুনিলে আমার নাম পুষ্পরাজ আমার চোখে গামাই বাবা বাবা দেখছে আজকের ভয় ভেবে দিচ্ছে না যখন বসে নিয়ে পূজা করতে বলছি বলছে দাদু আমার নাম পুষ্পরাজ সালা হাম ঝোঁকেগা नहीं তাহলে আমার সালে তোর পূজা করেগা नहीं তোর মন যখন চাঙ্গা তো আমার দাবার চলো গঙ্গা তুই দাঁড়ায় দাঁড়ায় পূজা কর তোর পূর্ণ হোক বন্ধ হোক আমার দেখা পাই বল বল আমরা তো কিনা তাহলে কি হবে বল ও পুষ্পে ও পুষ্পে মহাপুষ্পে ও পুষ্পে বিপদাচরী ভাবে কুণ্ডলী নমো নমঃ লড় বাচ্চা পরে হাতে ঢাকালো এই শান্তির ঘরে যেন ধরা যাওয়ার পায়ে লাগে নাই নলে অমঙ্গল বর্তমান হনকে দোষ দিহানো বাবা ও বঙ্গেশ্বর সকলে শান্তি এই শান্তি জগতে করেন্টে কথা বলে যাচ্ছে রে বাবা যারা ঘন্টা ২০ বছর যুবক যুবতী আছো আর বিয়া হয় নাই আর ঘরের পর যদি শান্তি যেন ফোটা পাইয়েছো সেই আশির কার্তিকের মধ্যে বিয়া ঘরটা হয়ে যাবে আর যারা ঘরে ঘুমাচ্ছ তাদের নাম গ্যারেন্টি লাগে না এটা জমার বলতে কিনা চেয়েছে ঘর থেকে যাবো দাদু আমি ওস্তাদ সঞ্জয় রামের মামার বেটি বলছি জীবনকে একটা দা করে দিব তো ঠিক আছে বলতে হবে দাদু শুনতে হবে বলছে আহা এগো ঘুরাই গেল তাতুয়ার মেলা এগো ঘুরাই গেল তাতুয়ার মেলা আর কামাইয়া জানিতে গা পাঠাবো কে গো পাঠাবো আমাদের পুষ্পরাজকে মায়া আমার সংলা কোন দিকে হলো এ করে দাঁড়িয়ে নাচতেছিলি এ মায়ের মরা দিকে যাবো কোন দিকে যাবো এ মায়ের দিকে মা বইলে এ মা পালাই পালাই পালা না সকলকে ছোট করি বলো সমাপ্ত